ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে। পেছনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ব্রহ্মপুত্র। আর আজকের ব্লগে আমরা কোথায় এসেছি, কার সাথে এসেছি, কি করেছি, খাওয়া দাওয়া সব কিছুই থাকছে এই ব্লগে। প্লিজ পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু তোমরা আমার সাথে থাকবে। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। খুব সুন্দর জায়গায় একটা এসেছি আমি, এখানে ফার্স্ট টাইম এলাম। আমার বাড়ির কিন্তু খুব কাছাকাছি এটা, কিন্তু কখনো আসা হয়নি। এখন সেই জায়গাটাই তোমাদেরকে দেখাবো একটু ঘুরে ঘুরে। নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো। এত সুন্দর পুরো গ্রিনারি, তার মাঝখান দিয়ে ব্রহ্মপুত্র রিভারটা দেখা যাচ্ছে। চলো তাহলে ব্লগটা শুরু করে দিই। খুব তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বাড়ির সবার লাঞ্চের ব্যাপারটা মানে রেডি করে খাইয়ে দাইয়ে আমি এবার বেরিয়ে পড়েছি ছেলের সাথে একটা খুব সুন্দর জায়গায় যাব। বাইরেটায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে যেই ঠান্ডাটা আসার আগে আগে যেরকম ওয়েদারটা হয় ঠিক সেই রকম ওয়েদার হয়ে রয়েছে। আর আমার বাহন এখন বার করা হচ্ছে, বাহনকে গাড়িটা বার করে এখন সেটা আপাতত আমার ছেলেই চালিয়ে নিয়ে যাবে, কেননা ও গুয়াহাটি আসলে ব্যাস ওর অফিসের কাজ, আর তারপরে ও যেখানে যেখানে যাবে ওর সাথে মাকেও ছুটতে হবে। তো ভাবি যে ঠিক আছে, এতদিন পর পর আসছে, কয়েকটা দিন একটু কাজটাকে একটু ব্যালেন্স করে নিয়ে ওর সাথে বেরিয়ে পড়ি। আজকে দুজনেই লাঞ্চ করে নিই, বাইরে লাঞ্চ করব বলে। আর এখন আমরা মোটামুটি এখানে দেখাচ্ছে ম্যাপে 17 মিনিট লাগবে যেখানে আমরা যাব। বাইরেটা দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, কিন্তু রোদটা কিন্তু খুব ভালো লাগছে, খুব এনজয় করছি রোদটাকে। রাস্তা খুব একটা ভিড় ছিল না সানডেতে, এখন মোটামুটি 12:30 বাজে, তার জন্য আমরা রাস্তাটা ফাঁকাই পেয়েছি এবং খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এই রাস্তা দিয়ে আমি যে কতবার গেছি, আর সব সময় আমি দেখতে পাই এখানে ব্রহ্মপুত্রের এই স্টারবাকসটা, কিন্তু আমি কোনো সময় আসলে ইচ্ছেও হয় না এত। আমি আর আমার হাজব্যান্ড কাছাকাছি অনেক রেস্টুরেন্টে যাই ছুটির দিনে একটু টাইম পেলে, কিন্তু এই সব জায়গায় আর আসা হয় না। তা ছেলে আসাতে ওর সাথে আর কি চলে এসেছি। ওর খুব ইচ্ছে ছিল যে ও লাস্টবার এসে এখানে একটা ওদের কিছু মিটিং এরকম কিছু ছিল, তো বলেছিল মা ভীষণ সুন্দর ভেতরটা, চলো তুমি তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তো সেই কারণে ওর সাথে চলে আসা। আর পার্কিংয়ের বিশাল ব্যবস্থা এখানে, খুব সুন্দর। পাশেই একটা দেখতে পাচ্ছি ঝিল রয়েছে, খুব সুন্দরভাবে এটা মেনটেন করেছে, ভালো লাগছিল বেশ দেখে। আর এটা যেহেতু একটু মানে ব্রহ্মপুত্রর একদম পাশেই এটা করা হয়েছে স্টারবাকসটা, তার জন্য বেশ ওয়েদারটা মানে হাওয়াটা বেশ একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা, মানে জাস্ট শীতকালটা পড়লে যেরকম পড়ার আগে যেই ওয়েদারটা হয় ঠিক সেই রকম ওয়েদার। যাই হোক, এটা একদম মেন রোডের ওপরেই দেখতে পেলে তোমরা। এখন আমরা টিকিটের জন্য যাচ্ছি এখানে। না মিউজিয়াম কি যাবো এখন, দূর। স্টারবাকসেরই এখন আর ইচ্ছা হচ্ছে না। মিউজিয়ামটা দেখার কথা বলেছে বারবার, আমি আর বললাম যে না কোনো দরকার নেই, চলো ভেতরে যাই, একটু ঘুরে টুরে কফি খেয়ে তারপরে বেরিয়ে আসবো। কেননা এখানে ঢুকতে গিয়েই দেখতে পেলে এখানে ভালো রকম চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এখন আমি তো ঢুকে মুগ্ধ হয়ে গেছি, এত ভালো লেগেছে আমার, মানে ঢুকতে ঢুকতে আমার এত সুন্দর পরিবেশটা লাগছিল। দেখতেই পাচ্ছ প্রত্যেকে যারাই ঢুকছে তারাই মোটামুটি ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। আর হবে নাই বা কেন, এত সুন্দর গ্রিনারি, আর দূর থেকে ওই ব্রহ্মপুত্রটা দেখা যাচ্ছে। আমি তো আর লোভ সামলাতে পারলাম না, আগেই আমি একটা বেশ একটা ঢিপি মতন উঠে গেলাম। পায়ের অবস্থা খুবই বাজে, তাও ছেলে বললো যে উঠো না মা পড়ে যাবে। আমি তাও বললাম না একটু উঠে দেখি, আরও সামনে যাব ভালোভাবে দেখতেই পাবো।
পাবো, এখান থেকেই দেখছিলাম যে খুব সুন্দর, পার্কিংয়ের পাশ থেকেই এটা দেখা যাচ্ছিল। যাই হোক, এখন আমরা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছি। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রেখেছে, খুব সুন্দরভাবে মেনটেন করেছে, ওটাই আমার সবচেয়ে ভালো লাগছিল। চেস কি সুন্দর সাজিয়েছে, সব দিক থেকে ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর দৃশ্য, অপূর্ব অপূর্ব। এই গাছটা কি সুন্দরভাবে গেছে, মানে বেঁকে গেছে পুরো। এই ভেতরটা ঢুকতে মাত্র 20 টাকা লেগেছে, এন্ট্রি ফ্রি পার পারসন। তো এন্ট্রি ফিটা এতটাই কম, তো সবাই এখানে আসতে পারে, বেশ কিছুক্ষণ মানে বসে সময় কাটাতে পারে। কিন্তু অবশ্যই স্টারবাক্সে কিছু খেতে হবে, তা না হলে সেটার বিলটা আবার ওরা লাস্টে দেখে। তো আমরা এখানে একটা সিটিং অ্যারেঞ্জ দেখে উঠেছিলাম, ভাবলাম বসবো, তারপর ভাবলাম না অনেকটা সময় লেগে যাবে। তো ওই দূর থেকে দেখতে পাচ্ছি স্টারবাক্স কফি লেখা রয়েছে, ওই বিল্ডিংটার ওইখানটাতে আমরা এখন যাব। আর সামনেটা আমার মনে হলো যে কোনো হয়তো ফেস্টিভ্যাল বা কিছু এখানে গান বাজনার কিছু ব্যাপার এখানে হয়তো হয়, বা ইভিনিংয়ে হয়, সেটা আমার জানা নেই। তো এই জায়গাটা সেই ব্যবস্থাটা করা রয়েছে। দূর থেকে দেখো কি ভালো লাগছে। যাই হোক, এখন আপাতত ছেলে ঢুকে গেছে, আমিও ভেতরটায় ঢুকে পড়লাম। মানডে টু সানডে পুরো সব সময় খোলা রয়েছে। আহা, ঢুকেই যা কফির গন্ধ পেলাম, ওফ কি বলবো। যারা কফি ভালোবাসো তারা গন্ধেতেই মুগ্ধ হয়ে যাবে। আমার তো ভীষণ প্রিয়। আমি একটা বসার জায়গা দেখে ব্যাগটা রেখে চলে এলাম কি খাবো। এবার ও বলল যে তুমি কি খাবে বলে দাও, আর ও ওর মতন নেবে। আমি তার জন্য বললাম যে আমি এখন যেহেতু বাড়ি থেকে লাঞ্চ করে যাইনি, তাই ভাবলাম এখন একটু স্যান্ডউইচ খাওয়াটাই ঠিক আছে। তার সাথে সাথে ক্যাপুচিনো যে কফি রয়েছে সেটা তো অবশ্যই খাবো, অন্য কিছু আমি ট্রাই করতে যাই না, আমার পছন্দ হয় না। আর ভেতর থেকে দেখো কি অপূর্ব লাগছে। যাই হোক, মোটামুটি কিন্তু 12 থেকে 15 মিনিট লেগে গেছে আমাদের এই অর্ডারটা, আমাদেরকে আর কি যে অর্ডার দিয়েছি সেগুলো দিতে। তো দুজনে দু রকমের অর্ডার ছিল, চলেও এসেছে। এখন আমার তো কফিটা দেখেই মনটা একদম ভরে গেল, তার সাথে কফির স্মেল। আর এখানে যা যা দিয়েছে সেটা, এটা তো একটা স্মুদি কি আছে সেটা ছেলে পছন্দ করে, ওর জন্য নিয়েছে। আর একটা ও চিকেনের একটা বার্গার টাইপের, বার্গারও বলা যায় না, একটা ওই টাইপেরই একটা কিছু নিয়েছে। যাই হোক, দুজনে শেয়ার করেও নিলাম। আর খাওয়া দাওয়ার পরে আমি তো কফিটা খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করব বলে একদম বাইরে বেরিয়ে গেছি। এখানে অনেকেই আছে যারা অর্ডার দিয়ে বাইরে ওয়েট করছে, আর এখানে বাইরে ওপেন জায়গায় বসে তারা খাচ্ছে। সত্যি এখানে মানে বাইরে বসে খাওয়াটাই একদম ঠিকঠাক, এত সুন্দর লাগছে। আর যেহেতু গরমটা নেই, মানে ওয়েদারটাও ভালো, তাই এই রকম ওয়েদারে খুব ভালো লাগে। ও তো বললো মা কফিটা কীরকম লাগছে তোমার, ও জানে আমার কফি ভীষণ পছন্দের, তার জন্য কফিটা কাপটা হাতে নিয়ে আমি বললাম যে না, সময় তো আসলে খুব কম টাইম নিয়ে আমরা বেরিয়েছি, তার জন্য আমি বললাম যে ওখানে বসে খেয়ে আর সময় নষ্ট করব না। তো আমি মোটামুটি সব কিছু দেখতে দেখতে ঘুরে ঘুরে কফিটা খাচ্ছিলাম। আর দূর থেকে কি ভালো লাগছে, মানে যেহেতু পরিষ্কার আকাশটা ছিল তার জন্য আরও ভালো লাগছিল। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়ব, কেননা আমাদের আরেকটা জায়গায় যেতে হবে। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা। তো আবার বেরোনোর সময় স্টারবাক্সের, ওই যে বলছিলাম স্টারবাক্সের বিলটা ওরা দেখে, আমি জানি না, হয়তো ওটাই নিয়ম। যাই হোক, আমরা মোটামুটি এখন বেরিয়ে পড়েছি, এখন সোজা বাড়িতে যাব। ক্যান্ডি সেট ক্যান্ডি, তুই লজ্জা করে না কটনকে রেখে এলি বাবু। ও ক্যান্ডি, কোথায় যাবে তুমি?
একটু অপরা, এবার ও নৃত্য দেখ। কোন জায়গায় যাবি ওটা ইয়ে করলি? আবার ক্যান্ডিকে আর ওর পাপাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কেননা হাতে আর মাত্র 2 দিন সময় আছে, তারপর ছেলে আবার চলে যাবে। আরও আসলে কটন ক্যান্ডিকে নিয়ে বেরোবে। এবারে আমরা দুজনকে একসাথে নিয়ে বেরোইনি, কেননা ক্যান্ডিটা এত দুষ্টুমি করে, দুজনকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। যেহেতু আমার পায়েরও একটা প্রবলেম আছে, তাই আমিও এখন ঠিকমতো ধরতে পারি না। চলে এসেছি দ্য হাইড আউট ক্যাফেতে। এখানে পেটসদের অ্যালাউ করে। এটা আমরা নেটে সার্চ করে দেখলাম যে এটা কাছাকাছির মধ্যে আছে। ক্যান্ডু বসে আছে, ক্যান্ডু কোথায় এসছে? দেখে পেছনটায় ভেতর থেকে একটু জেনে এলাম যে এদের ক্যাফের যে পার্কিংটা সেটা কোথায়। তো এখানে বলে দিল পাশেই রাখতে পারেন। তখনও অবধি মানে একটা গাড়ি যেহেতু রাখা ছিল, সেই কারণে আমরা দেখলাম যে না, আর বেশি সময় নষ্ট না করে আমাদের গাড়িটা ফুস করে ঢুকিয়ে দিই পার্কিংয়ে, নাহলে সেই আবার পার্কিংয়ের প্রবলেম হয়ে যাবে। সামনেই নো পার্কিং লেখা আছে, চতুর্দিকে ওই রকমভাবেই রেখে দেয়, তার জন্য খুব সমস্যা দেখা দেয়। আর যেহেতু ক্যান্ডিকে নিয়ে এসেছি, তার জন্য বেশি দূরে রাখলেও আবার অসুবিধা রয়েছে। যাই হোক, ও তো আনন্দে কি করবে আর ভেবে পাচ্ছে না। তো পাপা ওকে ধরে রেখে দিল। তো এখন কটনকে আনা হয়নি, ওই কারণে ও মায়ের কাছে রয়েছে। আর এদিকে গাড়িটাকে বললাম যে তুই পার্ক করে দে। আমরা ভেতরটায় আমি এক চক্কর একটু ঘুরে দেখে এলাম, ভালোই লাগলো। তো তোমরা কিন্তু দেখতে থাকো। নেক্সট ব্লগে কিন্তু আমি তোমাদের এইখানে এই ক্যাফেতে পেটসদের কীরকম কীভাবে ট্রিট করা হয়, কি হয়, ভেতরটা কীরকম, সব কিছুই তোমাদেরকে দেখাবো। যারা প্রথম এসে আমার ব্লগটা দেখছো, প্লিজ তোমরা আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আপাতত গাড়ি পার্কিংয়ে রেখে দিয়ে আমরা এখন ভেতরটায় ঢুকবো। আর ব্লগটা বেশি বড় করলাম না, নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো যে ক্যান্ডি ভেতরে গিয়ে কি করেছে। ও খুব এনজয় করছিল, কোনো রকম ডিস্টার্ব এরা কেউই করে না আজকাল, কিন্তু ক্যান্ডিটা একটু বেশি চঞ্চল হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এখন এখানেই শেষ করে দিচ্ছি। পরের ব্লগটা খুব তাড়াতাড়ি পোস্ট করব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানে শেষ করলাম, টাটা।